ফ্রেন্ডস, সেদিনকে মোদিজি বলছিলেন হিন্দুদের এক হওয়ার কথা বলছিলেন, হিন্দুদের রক্ষার্থে হিন্দুদের এক হওয়ার কথা বলছিলেন। হিন্দুরা যদি বিভাজিত থাকে তাহলে হিন্দুদেরই ক্ষতি। তাই হিন্দুদের রক্ষার্থে মোদিজি বলছিলেন হিন্দুদের এক হতে। তো এইটাকে নিয়ে এই ইন্ডি জোটের কেউ কেউ বলছিল এটা নাকি সাম্প্রদায়িক বার্তা। তারপরে এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার বিষয়ে ইন্ডি জোটের কেউ কেউ বলছে যে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, এখানে সকল ধর্মের লোকরা থাকে, তাহলে ভারতবর্ষ কেন হিন্দু রাষ্ট্র হবে? ভারতবর্ষকে সেকুলার কান্ট্রিই রাখতে হবে। মানে পাতিকথা ওরা হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে। এই যে হিন্দুদের এক হওয়ার মানে যে কথা বলছেন মোদিজি, ওইটাকে ওরা বলে দিচ্ছে সাম্প্রদায়িক বার্তা। তো যারা হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, যারা ভারতবর্ষকে সেকুলার কান্ট্রি রাখতে চায়, হুম, যারা হিন্দুদের এক হওয়াটাকে সাম্প্রদায়িক বার্তা বলছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। তারা তো বলছে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, ভারতবর্ষে এগুলো বলা যায় না। হ্যাঁ, তারা তো এগুলো বলছে। আমি তাদের জন্য একটা কথা বলছি যে এই যে বাংলাদেশ, বাংলাদেশ তো সেকুলার কান্ট্রি ছিল, তো কি হলো? হ্যাঁ, সেকুলার কান্ট্রি কি থাকলো? আমি তাদেরকে একটা কথা বলতে চাই, কথাটাই বলতে চাই যে বাংলাদেশ তো সেকুলার কান্ট্রি ছিল, ওখানে হিন্দু মুসলিম সবাই ছিল, সেকুলার কান্ট্রি ছিল বাংলাদেশ। কিন্তু সেকুলার কান্ট্রি থাকলো না কেন বাংলাদেশ? হুম, কেন ওটা এখন ইসলামিক কান্ট্রি হয়ে গেল, একটা জঙ্গিদের দেশ হয়ে গেল বাংলাদেশটা? মানে জঙ্গিরা বাংলাদেশটাকে দখল করে একটা জঙ্গিদের দেশ বানালো বাংলাদেশকে। কেন সেকুলার থাকলো না? আমি তাদেরকে এই কথাটাই বলতে চাই। তাহলে সেকুলার কেন থাকলো না? সেকুলার থাকলো না এই কারণেই, সেকুলার কেউ যদি রাখতে চায়, সেই সেকুলারটাকে সে রাখতে পারবে না। কারণ সেকুলার মানেই হচ্ছে জঙ্গিদের জঙ্গি রাষ্ট্র বানানোর একটা রাস্তা। ঠিক আছে? এবার অনেকে বলবে যে বাংলাদেশে মুসলিমের পরিমাণ বেশি ছিল বলে সেই কারণে ওটা করতে পেরেছে। ভারতবর্ষে হিন্দুদের পরিমাণ বেশি আছে, তো ভারতবর্ষে এটা করতে পারবে না। হুম, কেউ কেউ যদি এরকমটা বলে, আমি তাদের জন্য বলছি ভারতবর্ষে যখন হিন্দুদের পরিমাণই বেশি, তাহলে কেন সেকুলার কান্ট্রি রাখবো? কেন সেকুলার কান্ট্রি রাখবো? কেন হিন্দু রাষ্ট্র বানাবো না? হিন্দু রাষ্ট্র বানানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভারতবর্ষকে সিকিউর করা, সুরক্ষিত করা। সেকুলার কান্ট্রি রাখলেই ভারতবর্ষ পাকিস্তানে পরিণত হবে, জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে। সেই কারণে সেকুলার সিস্টেমটাকেই রাখবো না। সেকুলার সিস্টেমটা রাখার মানে হচ্ছে গিয়ে জঙ্গিদের জন্য একটা রাস্তা খোলা। জঙ্গিদের জন্য রাস্তা খোলা রইল, জঙ্গিরা ওই রাস্তা দিয়ে ভারতবর্ষকে জঙ্গি রাষ্ট্র বানাবে। তো জঙ্গিদের রাস্তাটা কেন খোলা রাখবো? এই ভারতবর্ষে যখন হিন্দুদের পরিমাণ বেশি, তাহলে জঙ্গি রাষ্ট্র বানানোর রাস্তাটা কেন খোলা রাখবো? তা না, তো জঙ্গি রাষ্ট্র বানানোর রাস্তাটা বন্ধ করতে হবে, তাই সেকুলারকে ধ্বংস করতে হবে, সেকুলার সিস্টেমকে ধ্বংস করতে হবে, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে। হুম, এবার এরপরে কেউ কেউ বলতে পারে যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়ে যাওয়া মানে কি, মানে একদম সুরক্ষিত হয়ে গেল, আর দখল করতে পারবে না জঙ্গিরা? আমি তাদের জন্য বলছি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়ার মানেটা কি? হিন্দুরা একত্র হয়ে একদিকে চলে এসছে। মানে মোদিজি যে বলছিলেন হিন্দুদের এক হতে, কেন বলছিলেন? হিন্দু রাষ্ট্রের পক্ষে হিন্দুরা এক হয়ে যাও। যারা যারা ভারতবর্ষকে নিজেদের দেশ বলে মনে করে, তারা হিন্দু রাষ্ট্রের পক্ষে এক হয়ে যাও। আর যারা ভারতবর্ষকে নিজেদের দেশ মনে করে না, যারা ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায়, তারা থাকবে ইন্ডিজোটের দিকে।
ফলে হিন্দু রাষ্ট্রের বানানোর পক্ষে যখনই বেশি সংখ্যক মানুষ হয়ে যাবে, সবাই যখন একত্র হয়ে যাবে, হিন্দুরা যখন একত্র হয়ে যাবে, রাষ্ট্রবাদীরা যখন একত্র হয়ে যাবে হিন্দু রাষ্ট্রের পক্ষে, তখন যারা যেসব রাজনীতিবিদরা পাকিস্তানের লক্ষ্যে লড়াই করছে, পাকিস্তানের লক্ষ্য পূরণ করার জন্য লড়াই করছে, সেই সব রাজনীতিবিদদের রাজনীতি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সেই সব রাজনীতিবিদরা দুর্বল হয়ে যাবে। ফলে ওই সব রাজনীতিবিদরা দুর্বল হলে পাকিস্তানও দুর্বল হবে, জঙ্গিরাও দুর্বল হবে। যারা ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায় তারা দুর্বল হবে। ঠিক আছে, তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। যারা পাকিস্তানের লক্ষ্যে লড়াই করছে, এই ভারতবর্ষের মধ্যে যেসব রাজনীতিবিদরা, যেসব রাজনৈতিক দলরা পাকিস্তানের লক্ষ্যে লড়াই করছে, তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। আর পাকিস্তানেরও উদ্দেশ্য ব্যর্থ হবে, জঙ্গিদেরও উদ্দেশ্য ব্যর্থ হবে। কারণ ভারতবাসীরা একত্র হয়ে গেছে হিন্দু রাষ্ট্রের পক্ষে, হিন্দুরা একত্র হয়ে গেছে হিন্দু রাষ্ট্রের পক্ষে। তাই তো মোদিজি বলছিলেন যে হিন্দুরা এক হও, তাহলে শান্তিতে থাকতে পারবে। এটাই আর কি বিষয়। তো আমাদের ওদের উদ্দেশ্য ব্যর্থ করতে হবে। যারা জঙ্গিদের হয়ে লড়াই করছে, যারা পাকিস্তানের হয়ে লড়াই করছে, এই ভারতবর্ষের মধ্যে যেসব রাজনীতিবিদরা, যেসব রাজনৈতিক দলরা পাকিস্তানের হয়ে লড়াই করছে, তাদের রাজনীতি একদম বন্ধ করে দিতে হবে। তাদের রাজনৈতিক কেরিয়ার একদম বরবাদ করে দিতে হবে, যারা পাকিস্তানের হয়ে লড়াই করছে। তাই জন্য হিন্দুরা এক হোক। ঠিক আছে, যারা জঙ্গিদের হয়ে লড়াই করছে তাদের রাজনৈতিক কেরিয়ার একদম বরবাদ করে দিতে হবে। সেই কারণে হিন্দুরা এক হয়ে যাও হিন্দু রাষ্ট্রের পক্ষে। এটাই মোদিজি বলতে চেয়েছেন। ঠিক আছে, হিন্দুরা সবাই এক হয়ে যাও, ভারতবাসীরা সবাই এক হয়ে যাও, যারা ভারতবর্ষকে নিজেদের দেশ বলে মনে করে তারা সবাই এক হয়ে যাও হিন্দু রাষ্ট্রের পক্ষে। ঠিক আছে, যারা ভারতবর্ষকে অখণ্ড রাখতে চায় তারা সবাই হিন্দু রাষ্ট্রের পক্ষে এক হয়ে যাও। ওরা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়ে গেলে আর ভারতবর্ষকে কেউ টুকরো টুকরো করতে পারবে না। ঠিক আছে, তাই ভারতবাসীরা, হিন্দুরা সবাই এক হয়ে যাও হিন্দু রাষ্ট্রের পক্ষে। এটাই হচ্ছে আমার বার্তা। হিন্দু রাষ্ট্রের পক্ষে সমস্ত হিন্দুরা এক হয়ে যাও, সমস্ত ভারতবাসীরা এক হয়ে যাও হিন্দু রাষ্ট্রের পক্ষে। এটা আর কি বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।